নিজের বাড়ি হোক বা ভাড়া বাড়ি, সেটাই আমার স্বর্গ। আমি যেভাবে আমার স্বর্গটা নিজের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখি, আজকে এই নিয়ে ভিডিওটা শুরু করছি। আজকে আমার যে ভাড়া বাড়ি সেটাই আমার কাছে স্বর্গ। আমি সেটাকে যেভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা, রিয়েলি ওয়ার্ল্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো নতুন দিনে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা রাখছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে। চলো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। যে সকল বন্ধুরা নতুন আজকে আমার পরিবারে আসে তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। একটা লাইক করে পুরো ভিডিওটা পুরো ওয়াচ করবে। ভিডিও শেষে একটা মিষ্টি কমেন্ট করে আমার পরিবারের মিষ্টি বন্ধু হয়ে আমার পাশে থাকবে। তো আর যে সকল বন্ধুরা পুরানো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো প্লিজ বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এইদিকে দেখতে পাচ্ছ সকালে ওই যে কৌটো বাটোগুলো যে আগের দিন রান্নাঘরটা পরিষ্কার করেছিলাম না, তো স্যার কৌটো বাটোগুলো কিছুগুলো ধুয়ে নিয়েছিলাম আর কিছুগুলো ছিল সেগুলো সারা রাত জানো আমি গরম জলে সার্ফে করে ভিজিয়ে রেখেছিলাম। তো সকালবেলা এগুলো এখন পরিষ্কার করে নিলাম। তারপরে যে কটা জামা কাপড় ছিল সার্ফে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন কেচে সুন্দর করে এখন মিলে চান টান করে পুজো দিয়ে একবারে রান্নাঘরে চলে এসেছি। তো আজকের বারটা বলে দিই, আজকে হচ্ছে রবিবার আর এখন এই ঘড়ির কাঁটায় 9:30 মতো বেজে গেছে। তো আমি সংসারের সমস্ত বাসি কাজ সেরে তারপরে চান টান করে আসতে আমার এরকমই টাইম হয়ে যায় প্রত্যেক দিন। তাই মেয়ের স্কুল থাকলেও সেই আর না থাকলেও সেই হয়ে যায়। তো করার কিছু না, এটা আমার ডেলি একবার অভ্যাসে পরিণত হয়ে গেছে। মানে আমি চান করতে যাই 8টার সময়, 8টার সময় চান করে এসে 8:30টায় পুজো হয়। পুজো করে তারপরে পুজোটা আমি দেওয়ার আগেই আমি কি করি জানো তো, যখন মেয়ের স্কুল থাকতো তখন আমি ভাতটা ডালটা আলু সেদ্ধটা এরকম বসিয়ে দিয়ে পুজো করতে যাই। তো অল্প আঁচে করে বসিয়ে দিয়ে যাই। তো আজকে আবার কি হয়েছে জানো বন্ধুরা, যেহেতু আজকে ভয়েসটা দিচ্ছি তাই বলছি। আজকে না আমি চান টান করে এরকম ভাত আর ডাল আলু সেদ্ধ বসিয়ে দিয়ে পুজো করতে গিয়েছি। আর আজকে আমি বুঝতেই পারিনি যে আমি ইন্ডাকশনের গ্যাসটা কমিয়ে রেখেছি, হিটটা। তো আমি ভেবেছি আমি কমিয়ে রেখেছি, তো আমি বুঝতে পারিনি। তারপরে যখন পুজো করে আমি যখন যাই তখন দেখি কি অবস্থা জানো, আজকে খুবই খারাপ হয়েছে। তো ভাতগুলো না অনেকটাই পুড়ে গেছে আর জল শুকিয়ে গেছে ভাতে, বুঝতেই পারিনি। তো অনেক বড় আজকে আমার ক্ষতিও হয়ে গেছে জানো। তো এটা এতগুলো ভাত নষ্ট হয়ে গেছে, সেটাই আমার ভেবে খুব কষ্ট লাগছে। তো আর কি করব, তো সবকিছু তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে কি ঘটনাটা ঘটলো, একটা বিপদ দুর্ঘটনা, তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করি যেহেতু তোমরা আমার পরিবারের মেম্বার। তো সেই জন্য তোমাদেরকে আমার সুখে দুঃখের সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করি। আর তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে, যেহেতু তোমরা আমাকে না এত মিষ্টি মিষ্টি কমেন্ট করো। তোমাদের সেই কমেন্টগুলো পড়ে না আমার খুবই ভালো লাগে, যে আরো ভিডিও বানার উৎসাহিত হয় জানো। তো আমার খুবই ভালো লাগে। তো সব বন্ধুদেরকে বলছি ভিডিও শেষে একটা মিষ্টি কমেন্ট করবে, তাহলে আমি পরবর্তী আবার ভিডিও বানাতে আবার আগ্রহ হবে। তো নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব। আর যে সকল বন্ধুরা নতুন আসো তাদেরকে অনুরোধ করছি স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবে। যদি ভালো লাগে আমার ভিডিও আমার কাজকর্ম, তাহলে তোমরা প্লিজ আমার পরিবারের বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবে। এদিকে দেখো, তো আজকে টিফিনে ওই যে বানিয়েছিলাম পরোটা, পরোটা আর দিয়ে আলু আর পনির দিয়ে একটা সবজি করেছি। তারপরে দুপুরে রান্না করেছি দেখালাম, পটল ভেজেছিলাম, শুশনি শাক ছিল আর আলু বেগুন দিয়ে আর ইলিশ মাছটা ছিল সেটাই করব। তো ইলিশ মাছটা যেহেতু মেয়ে খাবে না তার জন্যই আমি আর আলাদা করে আবার দুটো ডিম সেদ্ধ করে দিয়েছিলাম, আলু সেদ্ধ মাখিয়ে নিয়েছি। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরে খাওয়া দাওয়া করে উঠেছি। তারপরে দেখো না মেঘ অন্ধকার করে আসছে, আর সেই সময় মেয়ে মানে ড্রয়িং ক্লাসে আছে। তো ড্রয়িং যেহেতু রবিবার থাকলেও ড্রয়িং ক্লাস থাকে, তো ড্রয়িং ক্লাসে ও যাবে, তার জন্যই ওই যে যাবে রেডি হচ্ছিল আর মেঘ করেছে। আমি বললাম তাড়াতাড়ি করে রেডি হো। আর আমি টোটোকে আবার জানো ফোন করে দিয়েছিলাম যে টোটো যদি আসে বাড়ি থেকে নিয়ে গেলে খুবই ভালো হয়, অনেকটা দূর। তো তারপরে দেখি না হাজবেন্ড ঘরেই ছিল, বললাম যে তুমি দিয়ে আসতে পারবে না, না তোমার ডিউটি আছে? বলছে না আমি দিয়ে আসতে পারবো। তো এই জন্য একটু ভালো লাগলো যে হ্যাঁ ওর দিয়ে আসলো, নিয়ে আসবে। তো এটাই জন্য খুবই ভালো লাগে। তো একটুখানি এই ছোট ছোট কাজগুলো যদি একটুখানি করে দেয় তো অনেকটা আমারও অনেকটা মানে সময় বেঁচে যায়। তো আমি সংসারে যে কাজগুলো বাকি কাজ সেগুলো করে নিতে পারবো। তারপরে দেখো অঝরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর মেয়ে চলে যাওয়ার পরেই দেখো আমি ঘরে কাজগুলো করতে লেগে গেছি। আর সকালবেলা এত মানে ব্যস্ত থাকে এত, সেই জন্য না ঘর গোছানোর কাজগুলো করতে পারি না জানো। তো ওই জন্য দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা যখন ওই
5টার পর থেকে আমি ঘর গুছানোর কাজগুলোই করি। তো এটা আমার কিন্তু নিজের বাড়ি নয়, এটা ভাড়া বাড়ি। এই ভাড়া বাড়িটাকে না আমি আমার স্বর্গ বানিয়েছি। আসলে আমি না যেখানে যাই আমি সেখানেই আমার নিজের বাড়ির হোক আর ভাড়া বাড়ি, সেটাকে আমি নিজের বাড়ি মনে করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। আমার রাখতে ভালোবাসি আর কি। আর অনেকে দেখেছি না ভাড়া বাড়ি বলে সেখানে কোনো সাজানো গুছানো কিছুই করে না। আমি ওইটা মনে করি না, আমি নিজেকেই এটা মনে করি যে এটা আমার নিজের বাড়ি। তো আমার বাড়িতে আমি যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি সেটা আমারই ভালো লাগবে। তো অন্য কারো ভালো লাগবে না লাগবে সেটা আমি জানি না, আমার নিজের ভালো লাগে তাই আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি। আর আর এই যে পরিষ্কার পরিচ্ছন্ন একটা যদি সংসার গোছানো সংসার পাই না, সেটা দেখে খুবই ভালো লাগে। সেখানে যেন একটু আমি শান্তির নিঃশ্বাস নিতে পারি, তো খুবই ভালো লাগে। সেই জন্য আমি আমার স্বর্গটাকে সুন্দর করে নিজের মন মতো করে সাজিয়ে গুছিয়ে নিলাম। আর এইদিকে দেখো, এখন আমি এই যে টিভি রাখার ক্যাবিনেটটা, তো এখানটায় একটা সুন্দর করে এখন গুছিয়ে নিচ্ছি। আর এই কিছুদিন আগে না ও একটা ফটো ওই টিভির ওপরে লাগিয়েছে, তো তারপরে না ধুলো টুলো পড়ে গিয়েছিল। তো সেই জন্য আমি বললাম না পরিষ্কার হয়নি, কেমন নোংরা লাগছিল, তাই জন্য পরিষ্কার করে আর দেখো আমাকে আমার মেয়ের ফটোগুলো দেখো। আর এটা আমার ছোট মেয়ের ছোটবেলাকার ফটো। তো ওইখানটা আমি সুন্দর করে টিভি ক্যাবিনেটটা সাজিয়ে নিয়েছি। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার মেয়ে ছোটবেলায় ওই ফটোটা জানো তো, ও যখন 5 মাসের হয়, যখন ওর চুল মাথায় ছিল না, তো ন্যাড়া করা হবে তার আগে ওই ছবিটা তুলেছিলাম। মানে যে ও যেহেতু ওর মানত ছিল তো তাই। তারপরে এই যে এখন এই যে ভাঙাচোরা শোকেসটা নিয়ে বসে গেছি। তো এটা ওই যে ধুলোবালি একটুখানি পড়ে যায়, আর আমি একটা তো দিন ঠিক করে রাখি যে রবিবার করে পরিষ্কার করার জন্য ঘর বাড়ি। কিন্তু এই কিছুদিন হলো তো হাজবেন্ডের এত ডিউটি চাপ ছিল, তো দিয়ে আসতে পারতো না। যখন আমাকে নিজেকে দিয়ে আসা নিয়ে আসা করতে হতো, তখন আমি ওই যে ঘরটা পরিষ্কার করার সময় পেতাম না। তো আজকের জন্য হাজবেন্ড দিয়ে আসলো, তাই জন্য ভাবলাম যে না আমি পরিষ্কারটা করে নিই। তো এই জন্য এখন শোকেস টোকেসে সব যে খাতা ডায়েরি ফায়েরি এগুলো নিয়ে রেখেছিল, তো সেগুলোকে এখন আমি সুন্দর করে সরিয়ে মুছে পরিষ্কার করি। আর পরিষ্কার পরিচ্ছন্ন করতে না খুবই ভালো লাগে। তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে গৃহিণীরা কি বলতো, যারা কাজ করতে খুবই ভালোবাসে, সংসারের কাজ, ঘর গোছানোর কাজ, তারাই কিন্তু একমাত্র খুঁজে পায় যে সংসারে কোন কাজটা করব কোন কাজটা করব। তারাই কিন্তু কাজগুলো খুঁজে পায় যে অনেক কাজ অনেক কাজ। আর তুমি যদি মনে করো যে আমার কোনো কাজ নাই, তাহলে তোমার কাছে কোনো কাজ নেই, তুমি আর রয়ে বসে আরাম করে খেয়ে দিয়ে ঘুমোতে পারবে। কিন্তু আমি মানে একটা মানে চোখের পাতা দিনের বেলা আমি বন্ধ করতে পারি না। যতই সকালে আমি কটায় উঠি জানো তো তোমরা, দুপুরে আমি 4:30 5টায় উঠে যাই। উঠে গিয়ে একবার রাত 10টা পর্যন্ত সেই আমার কন্টিনিউ এই সংসারে কাজগুলো চলতেই থাকে চলতেই থাকে। হাজার কাজ তো জানো সংসারে, সবকিছু যেমন একলা সংসার, কত না দায়িত্ব, সবকিছুটাই নিজেকে সামলাতে হয়। তো এই জন্য এক মানে দুপুরবেলা যে একটুখানি রেস্ট করব, চোখের পাতা বন্ধ করব, সেইটুকু উপায় হয় না। সেই সময় রেস্ট করবো তখন আমার কাজ অনেক ভাবি যে পড়ে থাকে। এই যে একটা সোশ্যাল মিডিয়ায় যখন এসেছি সেইটার একটা দায়িত্ব, প্রত্যেকদিন ভিডিও আপলোড দেওয়া, ওই দুপুরবেলা টাইমটা শুয়ে শুয়ে মানে শুয়ে জেগে থেকে রেস্ট করা। তো এইটুকুই করি। তারপরে আবার সন্ধে টন্ধে দিয়ে আবার সংসারের কাজ, রান্না বান্না, মেয়ের পড়াশোনা সব কিছুই। তো এই রকম করে আমাদের সংসার জানো তো। তো যে সকল বন্ধুরা আসছো, তোমাদেরও সংসারের কি কিরকম করে কাজ করো তোমরা অবশ্যই জানাবে। তো আমার সংসারে এরকম করে আমি কাজ করি। আর এটাই হচ্ছে আমার কাছে স্বর্গ জানো তো। যদি একটা স্বর্গটাকে যদি সাজানো গুছানো থাকে, পরিপাটি ভাবে থাকে না, তাহলে দেখতে যেমন লোকেরও যেমন ভালো লাগে, তেমনি নিজেরও ভালো লাগে। আর গুছানো পরিপাটি সংসার, সাজানো গোছানো প্রত্যেকটা গৃহিণী পছন্দ করে। প্রত্যেকটা গৃহিণী চায় যে আমার একটা নিজের সংসার হবে, যেটা আমি নিজের ইচ্ছে মতো নিজে পছন্দ মতো সাজিয়ে গুছিয়ে রাখবো। তো তোমার ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসেছি, তো একটাতে ম্যাজিক দেখায়। তো এখন যে খুব ট্রেন্ডিং এ উঠছে না, যে হলুদ জলের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে সেই কালার কালার ম্যাজিক হয়, তো সেটাই তোমাদের সাথে একবার শেয়ার করে নিচ্ছি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে ভিডিওটা।